নারী দেখো না বাপ, ছবি দেখো না, ছবি দেখো। দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বাপ, ষড়যন্ত্র। ওরা বুঝছে মোবাইলের এই আসক্তির যুগে চারিদিকে আসক্ত, শাহওয়াত বেড়ে গেছে। শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেইজ্জতি করছে, ধর্ষণ করছে, ব্যভিচার করছে, ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে। ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাইট হয়ে যাবে। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে, ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না। সবার উপরে মানুষ সত্য, প্রেম সত্য, ভালোবাসা সত্য। আল্লাহ বলছে না বেটা, নবী বলছে খোদার কসম, বিবাহ বহির্ভূত, স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত, স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষের যেই কোনো সম্পর্ক, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা বেহায়াপনা, অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী, ভালোবাসা শুধুই কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোরআন শরীফে আল্লাহ বলছে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া। কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, হেফাজত করে। কিশোর ভাই, নওজোয়ান ভাই, আরেকটু সচেতন হও, আরেকটু সচেতন হও। এত পাগল হইও না ভাইয়া, এত মাতাল হইও না। যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণ করবেন। ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তজাম তিনি রেখেছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন। ওয়েট, তুমি অপেক্ষা করো, মিলে যাবে ইনশাআল্লাহ। আমার কথা মনে রাখো, এই দোস্তের কথা মনে রাখো। আমি বলি নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। আগামী ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা, আখলাকওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? বাস কি বলো ভাই? গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না, মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে। আজকে তো ৭৭ বছর হয়ে গেছে। 1948 সনে ইসরায়েলের এই বেঈমানরা ফিলিস্তিনের উপরে হামলা শুরু করছে 1948 সালে। আজকে বরাবর ৭৭ বছর। 2025 তুমি হিসাব করে দেখো, আমি হিসাব করে দেখছি ৭৭ বছর ধরে মুসলমান জান দিচ্ছে। আর তুমি নাড়িয়ে দেখো, ছবি দেখো, তোমার কলিজায়, আমার ভাইদের জন্য, বোনের জন্য, ইমানদারের জন্য তোমার কলিজায় কোনো কামনা আসবে না, মায়া লাগবে না? 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে, রক্ত দিতে আজকে প্রায় 60 বছরের বেশি। ওরা আজীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকবো না? 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে, তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল, কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে। সে 47-এর পর থেকে আজকে 2025, 78 বছর ধরে কাশ্মীরের মজদুর মুসলমান জীবন দিচ্ছে। অতএব দোস্ত আমার, বন্ধু, নওজোয়ান, আজকে এই ওলামায়ে কেরামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য, পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ।
বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তারা দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ, দ্বীনের জন্য লড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বউ ভাই, বউ বউ, বসো বাবা, বসো বসো। পৃথিবীতে কোনো কালেই কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জিহাদে, চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই। গত 2 বছরে একটানা ইসরায়েলের বেঈমানরা গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করে ৭৫,০০০ মুসলমানকে শহীদ করেছে। গাজ্জার মাটির সবগুলো ভবন সমান করে দিছে। মজলুম মুসলমান একটা রুটির জন্য শত মাইল হাঁটছে। এত অভুক্ত, এত রক্ত, এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম, মুজাহিদিন যারা, গাজ্জার মুজাহিদ, হামাসের মুজাহিদরা 1 সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই। তারা এখন আবার তারা মাটির উপরে আছে। মুজাহিদ থামে না, ইসলাম ডোবে না, সূর্য কখনো চূড়ান্ত ডুবে না। এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডুবে নাই, কোথাও সূর্য উঠছে। বোঝেন নাই? পৃথিবীতে একই সময় রাত হয় না, পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না। এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে। আল্লাহর কসম, ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয়, কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য, ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে। এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে, আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে। একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল, আফগানে ইমানের পতাকা উঠছে। মুসলমান হারে নাই, ইমানদার হারে নাই। মনে রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অশ্লীল ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা, বাপ, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমারে ছাড়াও মাহাদি লড়বে, তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমারে ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে। এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক, বলো ইনশাআল্লাহ। তুমি হও ফজরের মুসল্লি, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিসের কথা। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। এই বাংলার মাটিতেও কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবু ইয়াকিন রেখো মাহদি আসবে। ইমানের পতাকা, ইসলামের পতাকা, ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে। এটা হাদিস, এটা হাদিস। হয়তো তুমি কামে লাগবে না, আরে তুমি কামে লাগবে না, রে তুমি বেরিয়ে চাইলে আর কি, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, আর তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ, আর কোনো কামে লাগলে না আর কি, এর দূর আর কি। কিন্তু মনে রেখো বাপ, এই জন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই।